ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করব, কারণ হইল যে সময় অল্প, কথা স্বল্প বলবো। অন্য কোনো জায়গায় দেখা হলে কোরআন, বাইবেল, রামায়ণ, বেদ, গীতা 5টা গ্রন্থের আলোচনা করব। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ওনার রাষ্ট্রীয় কাজ সেরে ওনার বাসভবনে ঢুকতেছেন। এমন সময় তাকায় দেখে ছোট্ট একটা ছেলে, ও 7 থেকে 8 বছরের একটা ছেলে। ওই ছেলেটায় ওনার বাসভবনের পাশে কারেন্টের আলোটার মাধ্য দিয়া ওই আল্লাহর বান্দাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করে। আল্লাহ! বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হে ছেলে, তোমার নাম কি, তোমার বাড়ি কই? আঙ্কেল, আমার নাম আব্দুর রহমান। তুমি এখানে কি করো বাবা? আঙ্কেল, আমার সাথে যে মাদ্রাসায় পড়তো তার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার পরীক্ষা আগামীকালকে, কোরআন পরীক্ষা রয়ে গেছে। আমার আগামীকালকে কোরআন পরীক্ষার জন্য আমার হারকেলও নাই, কোনো কিছু নাই, আমি আপনার আলোটা দিয়া কোরআন তিলাওয়াত করতেছি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা তুই আমার সঙ্গে আয়। বাদশার সঙ্গে নিয়া সুন্দর করে বসাইয়া ওই ছেলেটাকে বাদশা যে সিংহাসনে বসে, ওই সিংহাসনে বসাইয়া আল্লাহর বান্দাটাকে বলতেছে, বাবা তুই এখানে বস। বাদশার স্ত্রী বলতেছে, বাদশাহ আপনার চেয়ে বড় বোকার কেউ নাই। কয় কেন? হয় আপনি যে ছেলের নাক ময়লা, চোখ ময়লা, কাপড় ময়লা, শরীর ময়লা, এই ছেলেকে আপনার রাজ সিংহাসনে যে চেয়ারটায় বসাইলেন, বসাইয়া আপনি নিচে বসলেন, আপনার চেয়ে আর বড় বোকা কেউ নাই। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি আমার, যদিও ছেলেটার গায়ে ময়লা, ছেলেটার জামায় ময়লা, নাকে ময়লা, চোখে ময়লা, কিন্তু এই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআনের নূর থাকার কারণে আমি বাদশা নয়, 1000 বাদশার চেয়েও সে দামি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলে, ও উজির, হারকেল কিনতে কত টাকা লাগে, তেল কিনতে কত টাকা লাগে, একটা টাকাগুলা শীতের কাপড় কিনতে কত টাকা লাগে, টাকাগুলা সুন্দর করিয়া তলোর মধ্যে ভরিয়া দিয়া বলে, আঙ্কেল আমার জন্য একটু দোয়া করিস। আঙ্কেল আপনার জন্য কি দোয়া করব? আঙ্কেল আমার জন্য দোয়া করিও, আমার মনে 2টা আশা। 1 নম্বর আশা হলো আমি মায়ার নবীকে স্বপ্নে দেখব। 2 নম্বর আশা হলো দুনিয়ার একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করব। 12 বছর ধরে নফল নামাজ পড়ে আসতেছি, 2টা আশা পূরণ হয় না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও ছেলে আমার জন্য দোয়া করিস। এই কথা বলার পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়া অন্য দিনের মতো আমল করিয়া ডাইন করাতে শুয়া পড়ল। যখন শুয়া পড়ল, কিছু ঘুম কিছু সজাগ, এমন সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে তার ঘরের মধ্যে এমন একজন সুন্দর যুবক হাজির। এই যুবকের চেহারা বাদশাহ সুলতান মাহমুদ জীবনেও দেখে না। বলতেছে, যুবক আপনার বাড়ি কই? আমি তো আপনাকে আমার এই গজনব শহরের ভিতরে জিন্দেগিতেও দেখি নাই, আপনি কে? বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে ডাক দেয়া বলে, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমি হলাম কামলেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী। আপনি 12 বছর পর্যন্ত আসলেন না কেন? 12 বছর পর্যন্ত আসলাম না, আজকে তুমি যাকে মোহাব্বত করেছ, কোরআনের পাকে মোহাব্বত করেছ, আর এই মোহাব্বত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ বলতেছেন তোমাকে স্বপ্ন যুগে দেখা করার জন্য, এজন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে আরেকটা আশা। কোন আশা? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার সবচেয়ে একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করব। আল্লাহর নবী বলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়। আজকে তুমি যাকে মহব্বত করেছো তার চেয়ে পৃথিবীতে আর ভালো মানুষ কেউ নাই।
আর